আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। তো চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে আমাদের শেষ দিন, এখান থেকে আমরা বিদায় নিয়ে দেবো। যদিও সকালে যেতাম গা, তো বিল্লাল ভাই বড় ভাবি অনেক রিকোয়েস্ট করলো আমাদেরকে থাকার জন্য, যদিও আজকে দিন থাকতে বলেছিল। আর ভাবি তো স্পেশালি চাই না যে আমরা এখান থেকে যাই গা, হ্যাঁ খালি থাকতে গয়। তো এই লম্বা সময় বেড়ানোর মতো সময় সুযোগ আর কি আমাদের এখন আর নাই, কারণ সবারই যার যার ফ্যামিলি আছে, সবাই সবার ফ্যামিলি নিয়ে খুবই ব্যস্ত থাকে, ব্যস্ত জীবন পার করতেছে। সেই জন্য হচ্ছে কোথাও আসলে সময়টা আর কি ঠিকঠাক মতো পাওয়া যায় না। আর এদিক দিয়ে ভাবি এই যে এটা কী দিছে না কলিজা ব্যবসা, ওই যে কলিজা ব্যবসা চড়াই দিছে আমাদের। যে খেতে পারো না আপনারা সত্যি করে রাঁধছেন, যারা খাইতে পারবো না আমরা খাম না সব। হ্যাঁ তুমি রাঁধতে, যাক আমার বউ বলে রাঁধতে কইছে। তো যেটা বলতেছিলাম যে পারিবারিক সংসার বড় হয়ে গেলে দেখা গেছে সবাই সবার ফেভার বলে যার যার ব্যস্ত সময় পার করে। তো এই জন্য হচ্ছে কেউ কারো সময় দিতে পারে না। আর দেখা যায় একবার বাসায় আসলে মনে করেন দেখে সময় নিয়ে আসতে হয়, তো সময় কিন্তু নাই। দেখা গেছে আসছি কোনো না কোনো কাজে, শখিং বিষয় কিন্তু বেরোইতে আমরা সচরাচর আসা হয় না। যে হয় এক জায়গায় যাই লওয়া যায় 4-5 দিন থেকে আসি, খুব কম। মনে হয় না যে দীর্ঘত 10 বছরে কোনো জায়গায় যে বেড়ানোর উদ্দেশ্য করে যে বেড়াই আইছি, আমার মনে হয় না। হ্যাঁ সংসার পড়ে গেলে আরই পারা যায় না মনে হয়। এই জন্য হচ্ছে দেখা গেছে কোনো কিছু প্রয়োজনে অথবা নিজস্ব দরকার অথবা আরেকজনের দরকারে, এই কারণে হচ্ছে আমরা ঢাকা মাঝে মাঝে আসি। আর এই ফাঁকে মনে করেন 3-4 দিন বেড়াই যায় আর কি। তো আমাকে বিলের বউ মনে করেন যে আমাকে দেখলে অনেক খুশি, আমাকে না সবাই দেখলে খুশি হয়। বাড়িতে মেহমান থাকলে আর আমার ভালো লাগে, একা একা থাকে তো আমরা হচ্ছে খাওয়া দাওয়া করে কিছুক্ষণের মধ্যে রওনা দিয়ে দেবো। আর ভাবি তো একা মানুষ, একা কাছে রান্না করতে অনেক সময় লেগে যায়। এই জন্য হচ্ছে যে আপনার ভাবি কুচে কাছে দিচ্ছে। হ্যাঁ আর আজকে বিশেষ করে তাড়াতাড়ি যেতে হবে, কি লেগে একা মানুষ রান্না বাড়া করে খাইতে 4টা-5টা বাজে থাকে। আর আজকে বৃহস্পতিবার দিন, আপনারা তো জানেন যে এখান থেকে ইসলামপুর, গুলিস্তান, কেরানীগঞ্জ থেকে অনেক লোকজন আজকে মামা যাতায়াত করবো, শরীয়তপুর যাতায়াত করবো। তো এই জন্য হচ্ছে বিকালবেলা প্রচুর ভিড় থাকবো। হ্যাঁ আম্মু তোমরা বেদবি করো না, তুমি যাও, আমি আসতেছি। হ্যাঁ সেই জন্য হচ্ছে আপনার ভাবি রান্না বাড়া রান্নাটা তাড়াতাড়ি হয়। আর এদিক দিয়ে মামানিও বাসায় নেই, বিল্লাল কোথায় যেন গেছে। সব কিছুই টোটালি ফাঁকা লাগতেছে। তো তারা আসুক, দেখি তাদের সাথে দেখা হয় কি না। আনলে খাওয়া দাওয়া করে এখান থেকে বিদায় নিয়ে যাবো। তো যাই হোক, আপনারা আমাদের সঙ্গে থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন। হ্যাঁ বেশি বেশি করে লাইক দিবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, বেশি করে দেখবেন আসলে ভাই ভিডিওটা। হ্যাঁ দেশের ভিডিওতে দেখতে আরো বেশি ভালো লাগে, গ্রামের দৃশ্যগুলো। বিশেষ করে নদী পাড়ের কথা তো কয় তুলনায় নেই। নদী পাড়ে অবশ্য যাওয়া হয়নি এবার, দেশে যাওয়া সময় ছিল না, সবাই সময়ের অভাব। যাইবো একলা তো জানাই কি সময়ের অভাব। মায় গেল না, মামা নেই গেল, হ্যাঁ 3 বিয়ে নিয়ে গেছিল। বেশি মানুষ গেলে কাজে কামে ব্যস্ত, কোনো জায়গায় বের হওয়ার সময় নেই। রান্না করতে হতে দুনিয়ার সময় 16 দিন, হ্যাঁ আরো সময় পাওয়া যায় না। হ্যাঁ পানি দিলেন কে? এটাতে কি হইব, এটি সব টুকাই যাবো। একজন মেহমান গেলে আমাদের বাড়িতে আরো জানা 3 বেলায় রান্না হয়। আমরা আবার এক বেলা ডালের বেলা খাইতেও পারি না, খাওয়াতেও পারি না। 3 বেলায় রান্না করে খেতে। গরম গরম এই হচ্ছে লাউ ভাজি। আর লাউ ভাজি খাও তুমি? লাউ ভাজি খাও? ভাবি কিন্তু লাউ ভাজি খায় না। আর এই হচ্ছে করে যাব না। তো বাসায় কিন্তু কেউই নাই, দেখেন একমাত্র ভাবি একলা আছে। আর আমরা হচ্ছে খাওয়া দাওয়া করে বেড়ে যাবো, আর কেউই নাই। হ্যাঁ হ্যাঁ ইচ্ছা আসলে সকালবেলা যাবো। তো ভাবি হচ্ছে নিয়ে রাখলো যে আপনি তো পরে খাওয়া দাওয়া করে যান। সেই জন্য হচ্ছে 2টা বেজে গেছে খাওয়ানো। বিলাল ভাইরে ফোন দিলাম, বিলাল ভাই বললো যে আমার আসতে 1.5 ঘন্টার বেশি লাগবে, তার মানে অনেক সময়। আর বৃহস্পতিবারের দিন
এখান থেকে যাইতে যেতে মনে করেন অনেক সময় লেগে যাবো গা। তো এই জন্য হচ্ছে আগে ভাগে আমরা রওনা দিয়ে ফেলাই যাচ্ছি। পানি খেলা তো খাওয়া দাওয়া করে আমরা চলে যাই। আপনি নেন খান দেও উঠেন ভাবি খাই ভাত খেয়ে বাড়ি লোক। তো যাই হোক ব্যাগ ট্যাগ কিন্তু গুছিয়ে ফেলেছি অলরেডি। আমাদের তো বেশি জামা কাপড় নেই, শীতের দিন। বেশি হ্যাঁ আমি পরো সবাই আপনার ভাবিও রেডি হয়ে গেছে, যে বাচ্চারাও রেডি হয়ে গেছে, জুতা মোতা পায়দা করতেছে। আর এখানে অন্তরি যেভাবে খাওয়া দাওয়া করে উঠছি ঠিক সেভাবেই রয়েছে, অগোছালো রয়েছে এখনো। তো ভাবি হচ্ছে একলা। আর এই যে হ্যাঁ চলে যাবে। আর এই যে বাচ্চারা সারাফাত সারি পাশো বের করছ আমি সুন্দর করে দেখি কেমনে পড়ছ জায়গা আম্মু, হ্যাঁ জায়গা তুমি যাইও আমাদের বাসায়, হ্যাঁ তোমার আম্মুকে নিয়ে, ঠিক আছে? আম্মুকে নিয়ে যাইও। তাই শাড়ি প্যাকেট চলে সাজিয়ে দিয়েছে, দেখি তো একটু আঁকড়ে দেখাও তো। লক্ষ্মী মেয়ে আমার। তো যাই হোক একটু খারাপ লাগতেছে, চলে যাচ্ছি। কারণ হচ্ছে বাড়িতে কোনো লোকজন নেই, ভাবি হচ্ছে একা। তো ভাবিকে একা রেখে আমরা চলে যাচ্ছি। তো এই জন্য খারাপ লাগতেছে। বাড়ির বেলা যদি মানুষ থাকতো, হয়ে আল্লাহ থাকতো, তাহলে যাওয়ার সময় অন্তত একটু ভালো লাগতো। তো সেটা আর হলো না। হ্যাঁ শারিফ হলো আমাদের সাথে যেতে চাচ্ছে, তো ইচ্ছুক আছে আর কি, কিন্তু থাকতে পারবো না। না থাকতে পারলে লয়ে যেতাম। ওই যে আমার আব্বা আগে টাটা দিয়ে যাও না, টাটা শাড়ি ফাড়া টাটা দাও। ব্যাগ লও। তো যাই হোক বন্ধুরা, আপনারা দেখতে থাকেন, সঙ্গে থাকেন, আমরা চলে যাচ্ছি। কিছু আছে আবার হ্যাঁ ভালো করে দেখে যাও, কিছু পোলা আপনার প্যান্ট ট্যান্ট। আমার এটা পারছো? হ্যাঁ বাসা থেকে বের হয়ে গেছি, পানি নামতেছে। এই বাবা দৌড় দিও না তোমরা, আমার আত্মা কষ্ট হইতেছে। ব্যাগটা আমার আত্মা কষ্ট হইতেছে, এখানে বাঁচতেছে আমার। আমার কষ্টই করবে একটু তুলে নেওয়া রিক্সায় যাবো সব কিছু। তো বাসা থেকে বের হয়েছি, বের হয়ে হচ্ছে ছোট্ট দুইটা ওষুধ কিনছি। আর যেহেতু শরীরে রোগ আছে, তো মাত্র 10 টাকা দাম নিয়েছে, তো ব্যবহারই খুব উপকারী। এই জন্য হচ্ছে ওষুধটা নিয়ে নিলাম। কারণ দেশ গ্রামে এগুলো পাওয়া যায় কিনা তা নিয়েও সন্দেহ। আর আসছি আপনার গতকালকে দেখছেন আমি মিটফোর্ট গেছিলাম, তো মিটফোর্ট থেকে ওষুধ পানি নিয়ে আসি। তো আজকে মোটামুটি আপনার ভাবি বলতেছে হয় চুলকানিটা একটু কম, খালি একমাত্র কালকে রাত্রে একটা ওষুধ খেয়েছিলাম। হ্যাঁ আর এখন মতো খাওয়া হয় না, তো এতে একটু কম কম লাগতেছে। তো এখন যদি তো পুরোপুরি ট্রিটমেন্ট শুরু করিনি, তার আগে যদি একটু ভালো লাগে তাহলে সেটা ভালোই বলারই বাহুল্য নেই। তো যাই হোক আমরা হচ্ছে চলে যাচ্ছি। একটু মন খারাপ, মানে একটু খারাপ লাগতেছে, কেননা বাসায় হচ্ছে কেউ নাই, ভাবিকে একা রেখে দিয়ে আসলাম। আর শারমিন নেই, শারমিন হচ্ছে ওর জামাইয়ের বাসায়, মানে ওর শ্বশুর বাড়ির কাছে গা। বিলাল ভাই বাইরে তার বিজনেস, নতুন একটা বিজনেস করতেছে, সেই কাজ আছে, তিনি খুবই ব্যস্ত, সময় দিতে পারতেছে না। মামানিও বাসায় নেই, তো বাসা পুরো ফাঁকা। আর ঢাকা শহর আজকে একটু ভালো, ওয়েদারটা মোটামুটি ভালোই আছে, গতকালকে ঠান্ডা ছিল। তো এই জন্য হচ্ছে কোথাও বেরোনো যাওয়া হয় না। তো ভাবলাম যে বসে থেকে কোনো লাভ নাই। তো মামানি, বিল্লাল ভাই, ভাবি অনেক রিকোয়েস্ট করছে আমাদেরকে যে আইসো তার 2টা দিন থাকিয়া যায়, আমরা তো আস না সচরাচর, যেহেতু আইসো 2 দিন থাকিয়া যা, পরে যাইস গিয়া। আমি হচ্ছে থাকতে পারলাম না, এই জন্য হচ্ছে মনটা খারাপ যে এত করে রিকোয়েস্ট করার পর তাদের রিকোয়েস্ট আমি রাখতে পারলাম না। তো ফাইনালি আমি চলে যাচ্ছি। তো যাই বাসায় যাই, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আর সবচেয়ে বড় কথা এই যে দেখেন, এখন এক রিক্সা জায়গা হইতেছে না, পোলা 2জন, আমরা নিজেরা 2জন, 4 জন হয়ে গেছে। আর 2 বছর পরে গাড়ি লাগবে 2টা, 2 পোলার 1 গাড়ি, আমাকে 1 গাড়ি লাগবে। তো যাই হোক আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই।